নমস্কার, বেঙ্গলি ট্রাভেলগ পরিবারের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সুন্দরবন এই নামটির মধ্যেই কেমন যেন একটা আবেগ জড়িয়ে আছে। আপনারা কি দৈনন্দিন সাংসারিক জীবন কিংবা 10টা-5টার কর্মজীবনের বাইরে গিয়ে 2 থেকে 3 দিনের জন্য বোটে করে নদীর বুকে ঘুরতে চান, কিংবা বিশুদ্ধ প্রকৃতির মাঝে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চান? তাহলে এই পর্বটি থাকছে আপনাদের জন্য। আমরা এইবার বর্ষায় ইলিশ উৎসবে সামিল হওয়ার জন্য সুন্দরবনে গিয়েছিলাম। জুলাই 2024 সকালবেলায় আমরা ট্যাক্সি করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যে। ঘড়িতে সময় সকাল 7টা। আমরা পৌঁছে গেলাম শিয়ালদাহ স্টেশনে। শিয়ালদা থেকে আমাদের পরবর্তী ট্রেন সকাল 7:42 ক্যানিং লোকাল। সকাল 9টা আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। এখান থেকেই আমরা শুরু করব আমাদের সুন্দরবন সফর। সুন্দরবন ঘোরার প্রধানত সিজন হলো 2টি। প্রথমটি শীতকালে, মূলত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এবং দ্বিতীয়টি বর্ষাকালে, যখন ইলিশ উৎসব হয়, মূলত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমরা এখন অটো করে রওনা দিয়েছি সোনাখালীর উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালীর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। অটোতে সময় লাগে 30 মিনিটের মতন। ক্যানিং থেকে সোনাখালী পর্যন্ত অটো ভাড়া কিন্তু আপনাদের আলাদা করে পেমেন্ট করতে হবে না। এই সমস্ত কিছুর ভাড়া আপনাদের সুন্দরবন প্যাকেজের মধ্যেই ধরা থাকবে। ঘড়িতে সময় সকাল 9:45। আমরা এসে পৌঁছালাম সোনাখালী ঘাটে। এখানে পরপর অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে পর্যটকদের অপেক্ষায়। এইবার সুন্দরবন ভ্রমণে আমাদের লঞ্চের নাম ছিল অরণ্যলক্ষ্মী। সোনাখালীর যে নদীঘাট থেকে আমাদের এইবার সুন্দরবন ভ্রমণের গল্প শুরু হবে, তার নাম হলো হোগল নদী। সময় সকাল 10:50। পর্যটক সংখ্যা পূরণ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের লঞ্চটি যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন ভ্রমণের থেকে বেশি হয় ভোজন। তাই যাত্রা শুরু করার আগেই প্রাতরাশে আমাদের দেওয়া হলো গরম গরম লুচি, আলুর দম এবং একটি করে মিষ্টি। প্রাতরাশ শেষ করে এইবার আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। এই হোগল নদীর একটি পারে অবস্থিত সোনাখালী এবং বিপরীত পারে অবস্থিত বাসন্তী। আমরা এই মুহূর্তে পার করছি বাসন্তী ব্রিজ। এখান থেকে হোগল নদী বাঁ দিকে চলে যাচ্ছে, আর আমরা এখন যে নদীপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার নাম হলো করতাল নদী। পর্যটকদের অধিকাংশই গান শোনার সাথে সাথে এই লঞ্চের যাত্রাটি উপভোগ করছেন।
ঘড়িতে সময় দুপুর 12:05। পর্যটকদের বিনোদনের জন্য এইবার হাজির হলো আমোদি মাছ ভাজা। এখন আমরা যে নদীপথ ধরে এগিয়ে যাচ্ছি তার নাম হলো দুর্গা দুয়ানি। এরপর আমাদের জন্য হাজির হলো একটি করে মাজা। ঘড়িতে সময় দুপুর 2। আমাদের এখনের গন্তব্য লোকনাথ মন্দির। লঞ্চ থেকে নেমে গ্রামের রাস্তা ধরে মাত্র 5 মিনিট হেঁটে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরটিতে। গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের মধ্যাহ্নভোজনের মেনুতে ছিল ডাল, আলুর চিপস, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, আর শেষ পাতে ছিল আমের চাটনি এবং পাঁপড়। এইবারে আপনারা দেখে নিন লঞ্চের বেডরুম। দুপুরে খাওয়ার পরে এখানে কিন্তু আপনারা বিশ্রামও নিতে পারবেন। আমরা এখন যে নদীপথ ধরে এগিয়ে চলেছি সেই নদীর নাম হলো গোমতী নদী। এখান থেকেই শুরু হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত জঙ্গল। এই জঙ্গলটির নাম হলো পীরখালি 2 জঙ্গল। লাঞ্চের পরেই আমাদেরকে দেওয়া হলো একটি করে পেয়ারা। ঘড়িতে সময় বিকেল 4:40। এইবার আমাদের গন্তব্য বনবিবির মন্দির। এটি হলো বনবিবির মন্দির। এইখানকার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই দেবীর পুজো করে তারপরেই জঙ্গলে মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে যান। পৌষ সংক্রান্তিতে এই মন্দিরে খুব বড় করে বনবিবির পুজো করা হয়। ঘড়িতে সময় বিকেল 5:50। আমরা এই মুহূর্তে পৌঁছালাম পাখিরালয়ে। এইখানেই আমাদের 2 দিনের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। বোট থেকে নেমে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এটি হলো 15 নম্বর রুম। 2টি বেড রয়েছে যেখানে 3 থেকে 4 জন থাকতে পারবেন। একটি আয়না রয়েছে। এখানে ছোট্ট একটি টেবিল আছে। মসকিউটো অয়েল, অ্যাস্ট্রে, টাওয়েল এবং একটি ছোট্ট সাবান আছে। তবে এই বোতলের জল কিন্তু মিনারেল ওয়াটার ছিল না। এখানে একটি ডাস্টবিন আছে। টয়লেটে বেসিন, বালতি, মগ, শাওয়ার ইত্যাদি রয়েছে। তবে টয়লেটটিও কিন্তু খুব একটি পরিষ্কার অবস্থায় ছিল না। দেখুন রুমের কন্ডিশনটা এতটাই খারাপ যে সঙ্গে করে আমরা এই রুম ফ্রেশনারটা নিয়ে এসেছিলাম। আমরা এতদিন এত হোটেলে ছিলাম, কোনো হোটেলে কিন্তু মানে এরকম দুর্গন্ধ হয়নি, আমাদের রুম ফ্রেশনারও কখনো ইউজ করতে হয়নি। কিন্তু আজকে রুমটার কন্ডিশন এতটাই খারাপ, আর রুমটার মধ্যে কি জানে কি একটা বাজে গন্ধ, আর সাফোকেশন হচ্ছে প্রচণ্ড। এই হোটেলে থাকার খরচ আমাদের সুন্দরবন প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। আমাদের আজকের বিকালের টিফিনে ছিল এক চাউমিন। সেই রাতে স্থানীয় শিল্পীদের গান এবং নাচের আসর সুন্দরভাবে জমে উঠেছিল। অনেক পর্যটকরাই নাচের তালে তালে পা মিলিয়েছিল।
ঘড়িতে রাত 9:30। নৈশ ভোজে ছিল ডাল, আলু ভাজা, সালাড এবং মাটন কারি। এখন যেহেতু ইলিশ উৎসব চলছে সুন্দরবনে, তাই সোশ্যাল মিডিয়া খুললেই কে কত সস্তায় 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ করাতে পারে সেই প্রতিযোগিতাই শুরু হয়ে গিয়েছে। সস্তায় সুন্দরবন ভ্রমণ সত্যিই হয় কি না সেটি জানার কৌতূহল নিয়ে আমরা সুন্দরবনে গিয়েছিলাম। আমাদের সুন্দরবন ভ্রমণে খাওয়া এবং ঘোরা সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও হোটেলের রুমটি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট ছিলাম না। আমাদের সুন্দরবন ভ্রমণে ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত জনপ্রতি খরচ পড়েছিল 3,300 টাকা করে। আপনারা যদি সুন্দরবন ভ্রমণে যান তাহলে আপনারা কোন হোটেল কিংবা রিসর্টে থাকছেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে ট্রাভেল এজেন্সির থেকে জেনে নিয়ে তবেই বুকিং করবেন।